আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আমি টাকা ধার দিয়েছিলাম তোমাকে মানুষ ভেবে। আমি টাকা ফেরত দেওয়ার কথা ভেবেছি। এই মুহূর্তে কল দিলে তো ধরবে না। ভালো লোক, টাকা না দিয়ে পারবে না, বরং তার কাছে হেঁটে যায়। ভালো আছেন? ভালো আছি। কি অবস্থা তোমার? টাকা দিতে এসেছো? না, কিছু টাকার প্রয়োজন ছিল। আমি টাকা ধার দিয়েছিলাম তোমাকে মানুষ ভেবে। বিশ্বাস করেছিলাম সময় মতো ফেরত দিবে, কিন্তু তুমি টাকা ফেরত দাওনি, উল্টো আবার চাইতে এসেছো। আমি টাকা ফেরত দেওয়ার কথা ভেবেছি, কিন্তু পরিস্থিতির জন্য পারিনি। আমি সুদের ব্যবসা করিনি, আমি কারো সর্বনাশও চাইনি। আমি শুধু আমার কষ্টের টাকা সময় মতো ফেরত চেয়েছিলাম, কিন্তু তুমি টাকা দাওনি, উল্টো আবার চাইতে এসেছো। সোজা কথা, এটা অভাব নয়, এটা লজ্জাহীনতা। আমার টাকা ফেরত না দিয়ে আমার কাছে আবার চাইতে আসা মানে আমাকে বোকা ভাবা, আমার সম্মানকে পায়ে ডলা, আমার নীরবতাকে দুর্বল ভাবা। আমি চুপ ছিলাম বলে কি আমি ভুল? আমি ভালো মানুষ বলে কি আমি ঠকবো? আগে টাকা শোধ, তারপর কথা। পাওনা টাকা না দিয়ে এবার টাকা ধার চাওয়া মানে চরিত্রের ঘাটতি, নৈতিক দেউলিয়াপানা, বিশ্বাসের উপর থুতু। এটা গরিবই গল্প না, এটা মানুষ হওয়ার নৈতিক যোগ্যতার পরীক্ষা। আপনি আপনার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক। আপনি আমার জায়গায় এসে দাঁড়ান, আপনিও আমার মতো হয়ে যাবেন। বাস্তবতা বড়ই কঠিন, এর জন্য আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। ভালো মানুষ হওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া না। যে একবার দায়িত্ব নেয়নি সে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার যোগ্য না। একবার শক্ত হয়ে না বলুন, সেই দিন বুঝবেন কে সত্যিকারের মানুষ আর কে শুধু সুযোগের ভিখারি। সে অভাবে পড়েনি, সে নৈতিক দেউলিয়া। আর যে এইসব অজুহাত বিশ্বাস করে সে শুধু টাকা না, নিজের সম্মানও হারায়।